সাদাকাল্লাহুল আযীম। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধুই খোদার অথই মুহাব্বত, অথই মুহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে যে বারক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ধোয়াইল পশ্চিমপাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের 11তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, হাজার হাজার আলেম তৈরির কারিগর, ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ বড়রিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মোহাম্মদপুর এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হযরত মাওলানা ফিরোজ আহমেদ সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত শ্রদ্ধাভাজন উলামায়ে কিরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ধোয়াইল তথা মোহাম্মদপুর মাগুরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন কে? এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য সকলেই শুকরগুজার হয়ে খুশি মনে করছি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রাম যারা কষ্ট করে অ্যারেঞ্জ করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের কষ্ট
তাদের শ্রম আর মেহনতকে কবুল করে নেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে দয়া করে মাফ করে তিনি যেন তার দয়ায় আমাদেরকে জান্নাত দান করেন। আরো আসতে বলেন আমিন। আল্লাহর দয়া আমরা চাই কি চাই না? আল্লাহর দয়ার দরকার আছে। আল্লাহ তাআলার দয়া ছাড়া কিয়ামতের দিন নাজাত এবং জান্নাত পাওয়া যাবে না। আপনি মনে করতে পারেন হুজুর দয়ার আর কি দরকার, আমি তো আমলদার মানুষ, নেককার মানুষ, আমি আমার আমল দিয়ে কিয়ামতের দিন জান্নাত হাসিল করে নেব। নো, শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে না যদি না আল্লাহর দয়া না থাকে। আল্লাহ তাআলা যদি কারো উপরে ইহসান না করেন, আল্লাহ তাআলা যদি কারো প্রতি দয়া না করেন, শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বান্দাকে ডাকবেন যেই লোক সারা জীবন এত বেশি নেক আমল করেছে, এত ভালো কাজ করেছে, ফেরেশতা যেই লোকটার পাপের খাতা এখনো ওপেন করতে পারে নাই, পাপের খাতায় কলমের দাগও লাগাতে পারে নাই, পাপের খাতা যার পুরো একেবারে ব্ল্যাঙ্ক আছে, পাপ লেখা শুরু করে নাই, এমন একজন নেককার বান্দাকে রব্বুল আলামিন ডেকে বলবেন উদখুলিল জান্নাতা বিরহমাতি, আমার গোলাম তুমি আমার দয়ায় আমার জান্নাতে দাখিল হয়ে যাও। লোকটা তখন বলবে ওগো আমার রব, সারা জীবন আমি এত নেক আমল করেছি, সারা জীবন আমি এত ভালো আমল করেছি, আজ আমি কি কারণে তোমার দয়ায় জান্নাতে ঢুকবো? সারা জীবন তো আমি নেক আমল করেছি, বাল বিআমালি, আমি আমার আমল দিয়ে আজ জান্নাতে ঢুকতে চাই। রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন ও আমার ফেরেশতারা, শুনেছো নাকি আমার এই গোলাম আমার এই বান্দা কি বললো? সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, সে নাকি তার নেক আমল দিয়ে জান্নাতে যেতে চায়। আমিও দেখতে চাই আমার বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি আমার প্রদত্ত নেয়ামত আমার দয়ার পরিমাণ বেশি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন আমার ফেরেশতারা, আমার এই গোলাম আমার এই বান্দা তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনভর যত নেক আমল করেছে, আমার বান্দার সারা জীবনের সমগ্র নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি। আমার আপনার প্রতি আল্লাহ তাআলা কত যে দয়া করেছেন, কত নেয়ামত আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন, আমি আপনি কি গণনা করে করে শেষ করতে পারবো নাকি? আরো আসতে বলেন, শেষ করতে পারবো নাকি? বিজ্ঞান তথ্য প্রযুক্তির উৎকর্ষ সাধনের ফলে পৃথিবী থেকে সূর্যের ডিসটেন্স কত বিজ্ঞান আজ গণনা করে আমাদেরকে জানিয়েছে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। মহাশূন্যে আকাশের মধ্যে অসংখ্য তারকা রয়েছে, কোন তারকার কত সাইজ সেটাও বিজ্ঞান বলে দিয়েছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের আয়তন কত, আমরা বিজ্ঞান আর প্রযুক্তির কারণে সেটা জানতে পেরেছি। বঙ্গোপসাগরের আয়তন কত সেটাও আমরা বের করে ফেলেছি। কিন্তু বলেন তো দেখি, আমার আপনার জীবনে আল্লাহর কত নেয়ামত, কত দয়া আছে, পৃথিবীর কোনো বিজ্ঞান কোনো মানুষকে কোনোদিন গণনা করে শেষ করতে পেরেছে নাকি? কোনোদিন গণনা করে শেষ করতে পারবে নাকি? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাকে আমি কত যে নেয়ামত দিয়েছি, তোমার উপরে আমি কত যে দয়া আর অনুগ্রহ করেছি, বান্দারে গণনা যদি শুরু করো, গণনা করতে করতে কোনোদিন শেষ করতে পারবা শেষ। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন আমার ফেরেশতা, আমার এই গোলাম সারা জীবনে যত নেক আমল করেছে, গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার বান্দার প্রতি তো অসংখ্য দয়া করেছি, এত দয়ার দরকার নাই। আমার বান্দা যেন দুনিয়াটাকে দেখে, আমি আমার বান্দাকে দুটি চর্মচক্ষু দিয়েছিলাম, দুটি চোখের দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে
মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার সারা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ, ওগো আমার রব, বুঝতে পেরেছি আজ আমি শুধুমাত্র আমার আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারবো না। যদি তুমি আমার উপরে রহম না করো, যদি আমার উপরে তুমি দয়া না করো, ওগো আল্লাহ, দয়া করে তুমি আমাকে মাফ করো, আর তোমার দয়ায় তোমার জান্নাত আমায় দান করো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার বান্দা লাইনে এসেছে, এতক্ষণ পর আমার বান্দা বুঝতে পেরেছে, আমার বান্দা বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আজ সে নাজাত পাবে না, আমার দয়া ছাড়া আজ সে জান্নাত পাবে না। আল্লাহ তাআলা তখন ডেকে বলবেন, আমার গোলাম, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এই জন্য আমি তোমাকে মাফ করে দিলাম, আর আমার দয়ায় আমার জান্নাত তোমায় দান করে দিলাম। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়াদ। বলেন আমিন। শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না আপনি, আল্লাহ হিসাবের জন্য ধরলে আপনি আটকে যাবেন। তাহাজ্জুদ গুজারি মানুষ আপনি, আল্লাহ যদি বলেন, কিরে সাজদা এভাবে দিলি না কেন, এভাবে নামাজ পড়লি না কেন, ধরা খাবেন। এই জন্য নবীজি বলেছেন, মান্নু কিসাউদ্দিবা, মান্নু কিসাউদ্দিবা, যার কাছে আল্লাহ হিসাব চাইবেন ধরা খাবে, যার কাছে আল্লাহ হিসাব চাইবেন আটকে যাবে, যার কাছে আল্লাহ হিসাব দিতে বলবেন ধরা খেয়ে যাবে। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ওগো আল্লাহর নবী, আপনি বলছেন যার কাছে হিসাব চাওয়া হবে সেই লোকটা ধরা খেয়ে যাবে, কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, ডান হাতে যাদেরকে আমলের খাতা দিবেন তাদের কাছ থেকে আল্লাহ তাআলা সহজ করে হিসাব নেবেন। তাহলে সহজ হিসাবের ধরন, সহজ হিসাবের নমুনাটা কেমন হবে, সহজ হিসাব গ্রহণের সিস্টেমটা কেমন হবে? নবীজি তখন বললেন, আয়েশা গো শোনো, সহজ হিসাব গ্রহণের সিস্টেমটা হলো, আল্লাহ যদি কোনো বান্দার প্রতি ইহসান করে, আল্লাহ যদি কোনো বান্দার প্রতি দয়া করে তাকে জান্নাতে দিতে চান, আমলের খাতা হাতে দেওয়ার পরে ওই বান্দার আমলের খাতা আল্লাহ দেখবেন, কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবে। এটি হচ্ছে সহজ হিসাবের সিস্টেম, নমুনা। আপনাদের আশেপাশে কোনো বাজার আছে? বাজারের নাম কি? ধুয়াইল। এই ধুয়াইল বাজারে মনে করেন আপনার একটা দোকান আছে, আপনাদের মনোযোগ আছে না গেছে? শোনেন, একটা দোকান আছে। এখন মনে করেন ব্যবসায়িক কারণে বা আপনার ব্যক্তিগত কারণে আপনি চট্টগ্রাম বা কক্সবাজার যাবেন 3 দিনের জন্য। কয় দিনের জন্য? আপনার দোকানের ম্যানেজারকে বললেন, আমি 3 দিনের জন্য যাচ্ছি, আমার দোকানের হিসেব নিকাশ সব তুমি দেখে রাখবা, 3 দিন পরে আমি আসবো, তারপরে তোমার কাছ থেকে হিসেব চাইবো। আপনি 3 দিন পরে আসলেন, এবার আপনার ম্যানেজার হাজির আপনার সামনে, স্যার এই দেখেন গত 3 দিন এত টাকা এই বাবদ, এই খাত থেকে আয়, এই জায়গায় ব্যয়, আমি এই কাজটা এভাবে করেছি, ওই কাজটা এভাবে করেছি, এই যে হিসাব দিচ্ছে। আপনি চাইলে তার কাছ থেকে 2 ভাবে হিসাব নিতে পারবেন। কয়ভাবে? কথা বলেন, কয়ভাবে? 1 নম্বর হচ্ছে সে হিসাব দেখানো। আপনি ভাবলেন আমার বিশ্বস্ত ম্যানেজার, এত চেক করার কি আছে, বলেন দাও, ঠিক আছে যাও, অসুবিধা নেই, এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো সে আপনাকে হিসাব দিল, এদিকে আয়, এটা এমনি করলি কেন, এই কাজটা ওভাবে করলি না কেন, এখানে এত টাকা খরচ করলি কেন, জেরা শুরু হয়েছে। এটা কয় নম্বর পদ্ধতি বলেন তো? 1 নাম্বারটা সহজ না 2 নাম্বারটা সহজ? বুঝতে পেরেছেন আপনারা? কিয়ামতের দিন আমাদের সবার হাতে হাতে আমলনামা দিবেন কে?
আল্লাহ যদি বলেন এই এদিকে আয়, এই কাজটা এভাবে করলি না কেন, যাকাত দেওয়ার সময় এভাবে দিলি না কেন, হজটা এভাবে করলি না কেন, এই কাজটা এমনি করলি না কেন, বলেন হিসাব সহজ না কঠিন? এই জন্য নবীজি বলেছেন সহজ হিসাবের জন্য আল্লাহর কাছে দোয়া করো। নবীজিও নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পরেন আমার সাথে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওগো আল্লাহ, আমাদের কাছ থেকে সহজ করে আপনি হিসাব নিয়েন। আমিন বলা যায় না? সহজ হিসাব আমরা চাই কি চাই না? আল্লাহ যেন সহজ হিসাব দেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের এই মাহফিল, আপনাদের মাহফিলের সিস্টেম বড় চমৎকার। যাদের কি দাওয়াত করেছেন প্রত্যেককেই এক একটি বিষয় আপনারা সিলেক্ট করে দিয়েছেন। মাওলানা হোসাইন আহমেদ কাবুল সাহেব দুনিয়া ও আখেরাতের সফলতা এই বিষয়ে কথা বলেছেন। কারি মাহবুবুর রহমান সাহেব ইসলাম প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা এই বিষয়ে কথা বলেছেন। আমাকে আপনারা বিষয় দিয়েছেন মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠায় করণীয়। যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে এই বিষয়েই আমরা কোরআন সুন্নাহ থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, হয়তো অনেকের ইস্তেনজারও প্রয়োজন আসতে পারে, তাই না? এই জন্য আমি আপনাদের দিক বিবেচনা করে আলোচনা বেশি লম্বা করব না, শর্ট করে ফেলবো, যেন সবাই শেষ পর্যন্ত শোনেন। কারণ বিষয়টি এত গুরুত্বপূর্ণ যা বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। আমি চাই আপনারা সবাই এই আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠা, আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। পৃথিবীর সূচনা লগ্নে, সৃষ্টির সূচনা লগ্নে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন, সবাই শুরুতে একই দিনের উপর ঐক্যবদ্ধ ছিল। কথাগুলো শোনেন, একটা ফালতু কথা বলে আর সময় নষ্ট করব না আমরা। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবীর নাম কি? সবাই বলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম, তার স্ত্রী আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালাম, তারা হচ্ছেন এই দুনিয়ার আদি পিতা এবং আদি মাতা। গোটা দুনিয়ার সকল মানুষের মূল উৎস হলো আদম এবং হাওয়া। সবাই হচ্ছে আদম আর হাওয়া পরিবার, সবাই আদম আর হাওয়া পরিবারের সদস্য। পৃথিবীতে মানব বংশের বিস্তার সাধিত হয়েছে এই একটি ফ্যামিলি থেকে, একটি পরিবার থেকে জগৎ সংসারের বিস্তৃতি হয়েছে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে বললেন, ইন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি। এক পুরুষ আর একজন নারী থেকে গোটা দুনিয়ার জগৎ সংসারকে আমি বিস্তৃত করেছি। এক পুরুষ আর এক নারী থেকে আমি তোমাদেরকে পয়দা করলাম। এরপরে ধীরে ধীরে সেই বংশধারা বড় হতে লাগলো। তোমাদেরকে বিভিন্ন কওম, বিভিন্ন জাতিতে আমি বিভক্ত করে দিলাম। এক পুরুষ আর এক নারী থেকে গোটা দুনিয়ার এই মানব পরিবারের সদস্যের এত বিস্তৃতি হয়েছে। এই জন্য সৃষ্টির শুরুতে গোটা দুনিয়ার সকল মানুষ একই দিনের পতাকা তলে আবদ্ধ ছিল। কথাটা আমার নয়, কথাটা কার? খুব ভালো করে বুঝেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঐক্যের ফাটল ধরালো কারা? এই পয়েন্টটা বলার জন্য আমি এখান থেকে আলোচনা শুরু করেছি। ঐক্য তার মানে অনৈক্য আমাদের মধ্যে আছে না নাই? শোনেন, ভালো করে শোনেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঐক্যের ফাটল ধরিয়ে বিচ্ছিন্ন হয়েছিল কারা? আমি একদম শুরু থেকে আলোচনা শুরু করছি। শুরু থেকে
সবাই তো তাওহীদের উপরে ছিল, এক পরিবারের সন্তান, আল্লাহর দ্বীনের পতাকা তলে সবাই ঐক্যবদ্ধ ছিল। ঐক্যের এই ফাটলটা কারা ঘটালো? কেমনে সবার শুরুতে ঐক্যের ফাটল ঘটলো শুনেন। আল্লাহ তাআলা বলছেন, আদম আর হাওয়া পরিবারের সদস্য যারা ছিল সবাই তো আল্লাহর দ্বীনের পতাকা তোলে, একই তাওহীদের পতাকা তোলে ঐক্যবদ্ধ ছিল। আল্লাহ তাআলা বলছেন গোটা মানব জাতি এক উম্মতের অন্তর্ভুক্ত ছিল। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 92 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন। একটু কান লাগান, খুব ভালো করে বুঝেন। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, সমস্ত মানুষ একই দ্বীনের পতাকা তলে আবদ্ধ ছিল, এক উম্মত ছিল সবাই। ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের রব, ফা'বুদুন, আমার ইবাদত করো। আল্লাহ তাআলা বলছেন একই দ্বীনের পতাকা তলে আবদ্ধ ছিল সবাই। এরপরে কি হলো? ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন। কিছু মানুষ নিজেদের কার্যক্রমের কারণে দ্বীনকে ভেঙে টুকরো টুকরো করে ফেলল। ঐক্যের ফাটল কোথা থেকে শুরু হলো শুনেন। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 52 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবরা কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ তাআলা বলছেন সবাই এক উম্মতের অন্তর্ভুক্ত ছিল, একই দ্বীনের পতাকা তলে ঐক্যবদ্ধ ছিল, আর আমি তোমাদের রব বলেছিলাম আমাকে ভয় করো। কিন্তু কিছু মানুষ মতবিরোধে লিপ্ত হয়ে, ইখতিলাফ করে মতবিরোধে লিপ্ত হয়ে দ্বীনটাকে তারা ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিল। এবং প্রত্যেক দল নিজেদেরকে নিয়ে তারা প্রশংসায় মেতে উঠেছিল, মনে করেছিল আমরাই মনে হয় সেরা। এই যুগে দেখবেন এখনো অসংখ্য মানুষ আছে মনে করে নিজের দলটাই সেরা, আছে না নাই? ঐক্যের ফাটল ধরিয়েছিল কারা শুনেন? সাইয়েদিনা আদম আলাইহিস সালামের ওফাতের আগ পর্যন্ত দুনিয়ার সকল মানুষ একই ধর্মের ভেতরে ছিল। ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, কোনো ধর্ম বর্ণ ছিল না, সবাই একই দ্বীনের পতাকা তলে আবদ্ধ ছিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম দ্বীনের এই পতাকা তল থেকে ঐক্যের ফাটল ধরিয়ে বিচ্ছিন্ন হলো কারা? এবার দেখেন তাফসীর ইবনে কাসির সহ সবগুলো আয়াতের মধ্যে এই আয়াতগুলোর ব্যাখ্যা এসেছে। মুহাম্মদ ইবনে কাইস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সাইয়েদিনা আদম আলাইহিস সালামের ওফাতের পরে সাইয়েদিনা নূহ আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত এই সময়টার মধ্যে এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কবর পূজা শুরু হয়েছিল। একই দিনের পতাকা তল থেকে বের হয়ে ঐক্যের ফাটল কিছু মানুষ ধরিয়েছিল। আর কেমনে সেই ঘটনা ঘটেছিল এবার শুনেন। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম যে বংশের জন্য নবী হয়ে এসেছিলেন, তার ওই বংশের মধ্যে 5 জন নেককার লোক ছিলেন। জোরে কোন কয়জন? খুব সুন্দর একটা ঘটনা শোনাচ্ছি ভাই, মনোযোগ আছে না গেছে? আদম আলাইহিস সালামের ওফাতের পরে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগ পর্যন্ত নূহ আলাইহিস সালামকে যে কওমের জন্য আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছিলেন, ওই কওমের মধ্যে 5 জন নেককার লোক ছিলেন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো কয়জন? এই 5 জনের নামও কোরআনে এসেছে। ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। কয়জন হইল? এই 5 জন লোক বড় আল্লাহওয়ালা ছিল। এরা যখন মারা গেল, দুনিয়া থেকে চলে গেল, শয়তান এবার এসে মানুষদেরকে ধোঁকা দেওয়া শুরু করলো। শয়তান কেমনে মানুষদেরকে তাওহীদ থেকে বের করে শিরকে নিয়ে গিয়েছিল শুনেন। শয়তান এসে বলল, তোমাদের বংশের মধ্যে এই 5 জন মানুষ তো বড় নেককার ছিল,
সুতরাং তোমরা সরাসরি আল্লাহর কাছে পৌঁছাতে পারবা না, এদের কবরে যাও, এদের কবরের পাশে গিয়ে তোমরা আল্লাহর কাছে সরাসরি পৌঁছতে পারবা না। এরা যেহেতু আল্লাহর বেশি নৈকট্যশীল ছিল, এদের কাছে চাও, এদের কাছে বললে এরা তোমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাবে। এইভাবে করে শয়তান ওই জেনারেশনকে ধোঁকা দিল, ওই জেনারেশনকে ধোঁকা দিয়ে কবর পূজা শুরু হলো। এখনো দুনিয়ায় কবর পূজা আছে না নাই? মাজার পূজা আছে না নাই? দেখেন কবর পূজার ইতিহাস, পৃথিবীতে মাজার পূজা, কবর পূজা কোথা থেকে শুরু হলো? শয়তান এই প্রজন্মকে, এই জেনারেশনকে ধোঁকা দিয়ে কবর পূজা শুরু করালো। এই জেনারেশন, ভালো করে শুনেন, নেক্সট জেনারেশন, পরবর্তী জেনারেশনের লোকদেরকে শয়তান এবার ধোঁকা দিল। তোমাদের এই 5 জন নেককার লোককে তো মানুষ ভুলে যাবে, তোমরা এক কাজ করো, এদের প্রতিমূর্তি বানাও, এদের মূর্তি বানাও, এদের মূর্তি বানাও, এদেরকে মানুষ স্মরণ করে এদের মতো সবাই ইবাদত গুজার হওয়ার চেষ্টা করবে। পজিটিভ ধোঁকা, দেখছেন? ভালো করে শুনেন, এই 5 জনের মূর্তি বানাও, তোমরা তো আর এই মূর্তিগুলোর পূজা করবা না। মানুষ এদেরকে দেখবে, তারা মনে করবে, স্মরণ করবে, এরা খুব আল্লাহওয়ালা মানুষ, এদের মতো আমাদেরও আল্লাহওয়ালা আমাদের হওয়া দরকার। শয়তান ওই প্রজন্মের লোকদেরকে ধোঁকা দিয়ে মূর্তি বানালো। পৃথিবীতে মূর্তি পূজা এসেছে, এই পৃথিবীতে মূর্তি পূজা এসেছে, পরে মূর্তি বানানো এই কাজটা শুরু হয়েছে আগে, আর মূর্তির পূজা শুরু হয়েছে পরে। ভালো করে ইতিহাস বুঝেন। ওই প্রজন্মের লোকদেরকে শয়তান ধোঁকা দিল, শয়তান ধোঁকা দিয়ে মূর্তি বানালো, কিন্তু ওই প্রজন্মের লোকেরা মূর্তির পূজা করতো না। মূর্তি যারা বানালো, এরা যখন দুনিয়া থেকে চলে গেল, এবার তাদের উত্তরাধিকারী যারা আসলো, পরবর্তী প্রজন্মকে শয়তান বলল, আসলে তোমরা যে মূর্তিগুলো দেখছো, এই মূর্তিগুলোর পূজাই তোমাদের পূর্বপুরুষরা করতো, সুতরাং তোমরাও এগুলোর পূজা করো। এইভাবে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে মূর্তি পূজা শুরু হলো। একদিনের ভেতরে সবাই ছিল, সবাই আল্লাহর ইবাদত করত। ঐক্য থেকে কেমনে বের হলো? একদিন থেকে কিছু মানুষ বিচ্ছিন্ন হয়ে গেল, কিছু মানুষ একটা ফেরকা বের হয়ে গেল, যারা ওয়াদ, সুওয়া, ইয়াগুথ, ইয়াউক, নাসর এই 5টা মূর্তির পূজা শুরু করলো। এর আগে দুনিয়ার সব মানুষ এক আল্লাহর ইবাদত করত, যার ইবাদত করত তিনি কে? নূহ আলাইহিস সালামের বংশের লোকেরা একটা শাখা বিচ্ছিন্ন হয়ে এই 5টি মূর্তির পূজা তারা শুরু করলো। যখন আস্তে আস্তে করে মূর্তি পূজকদের সংখ্যা বাড়তে লাগলো, আল্লাহ তাআলা হেদায়েতের জন্য সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে পাঠালেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম যখন তাদের সামনে এক আল্লাহর দাওয়াত দিলেন, তখন সবার আগে বিরোধিতা করলো তার কওমের নেতারা, সবার আগে বিরোধিতা করলো রাষ্ট্রশক্তি। আমার ভাইয়েরা, আমার বাবারা, ভালো করে শুনেন, এই পৃথিবীতে যখন যে নবী দাওয়াত নিয়ে এসেছেন, সবার আগে নেতাগুলো বাধা দিয়েছে। এখনো দেখবেন বহু জায়গায় আল্লাহর দ্বীনের প্রচার প্রসারে কাজ করলে সবার আগে ছাতা মাথা মার্কা নেতাগুলো বাধা হয়ে দাঁড়ায়। এগুলো এই যুগের বিষয় নয়, প্রত্যেক যুগেই কিন্তু এগুলা হয়েছে। আর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের ভূমিকা অবতীর্ণ হয়ে এই সকল দিন বিরোধীদের মোকাবেলা করেছে। আর ওই সকল দিনপন্থী মুজাহিদদেরকে মদদ দিয়ে যিনি সাহায্য করেছেন তিনি কে? আমরা ওই জন্য ফ্রাস্ট্রেট হই না, কারণ আমাদের বুক ভরা আশা আছে, যতই সমস্যা থাকুক না কেন একেবারে সময় মতো একজন আমাদেরকে সাহায্য করবেন, তিনি কে? এবার ভালো করে শুনেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তার কওমের নেতারা বলল, তোমরা নূহের কথা শোনো না, নূহ এতদিন ভালো ছিল, হঠাৎ করে উন্মাদ হয়ে গিয়েছে, হঠাৎ করে পাগল হয়ে গিয়েছে। তার কওমের নেতারা কি বলেছিল, নেতাদের কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। কোরআনুল কারীমের ৭১ নম্বর সূরা, আমি সূরা নাম্বার আয়াত নাম্বার বলছি, বাড়িতে গিয়ে মিলাবেন। ৭১ নম্বর সূরা, সূরাতুন নূহ এর 23 থেকে 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়াআন ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا। আল্লাহ তাআলা বললেন, তার কওমের নেতারা বলেছিল, লা তাদারুন্না আলিহাতাকুম, নূহের কথায় তোমরা তোমাদের উপাস্যদেরকে মূর্তির ইবাদত বর্জন করো না, ওয়ালা তাদারুন্না ওয়াদ্দান, ওয়াদ মূর্তির পূজা তোমরা বর্জন করো না, ওয়ালা সুওয়ান, সুওয়া মূর্তির
পূজা তোমরা বর্জন করো না। ওয়ালা ইয়াগুত ওয়ালা ইয়াউক ওয়া নাসরা, ইয়াগুত এবং নাসর নামক মূর্তির এই সকল মূর্তিগুলোর পূজা তোমরা বর্জন করো না। এইভাবে করে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর বুকে তাওহীদের পতাকা তল থেকে বের হয়ে গিয়ে সবার প্রথমে বিচ্ছিন্ন ফেরকা গঠন করেছিল যারা নূহ আলাইহিস সালামের কওমের মূর্তি পূজক হলো তারা। আমি আস্তে আস্তে আসবো। আমি কিন্তু পৃথিবীর শুরু থেকে শুরু করছি, ভাইবিয়ান না হুজুর আজকে লম্বা করবে না, শুরু করছি ওখান থেকে শেষ করব বর্তমান জামানা পর্যন্ত। এত অনৈক্য কেমনে হয়েছে শোনেন। তাহলে প্রথম পয়েন্ট কি? পৃথিবীর ইতিহাসে ঐক্যের বন্ধনে সর্বপ্রথম আঘাত করে ফাটল ধরালো যারা নূহ আলাইহিস সালামের কওমের মূর্তি পূজক তারা। এর আগে সবাই কি ছিল? এটা কোরআনের বহু জায়গায় এসেছে, এখানে অনেক আলেমরা এসেছেন। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, কানান নাসু উম্মাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা বলছেন সবাই এক উম্মত ছিল, এক উম্মত ছিল সবাই। এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সবাই কি এক তাওহীদের দাওয়াত দিয়েছেন না দুই তাওহীদের দাওয়াত দিয়েছেন? সবার দাওয়াত এক। সুবহানাল্লাহ। দেখেন নবীদের মধ্যে কোনো অমিল নাই, মতের কোনো অমিল আছে, দাওয়াতের কোনো অমিল আছে? আচ্ছা, আমরা যেই কথা বলছিলাম, সর্বপ্রথম তাওহীদের পতাকা তল থেকে বের হয়ে একটি ফেরকা বিচ্ছিন্ন হয়ে গেল, এরা আলাদা দল হলো, ঐক্যে ফাটল। এবার আর সব এক না, কয় দল হইল? সবাই বলেন কয় দল? এক দল মুশরিক আর এক দল মুমিন। এরপরে আল্লাহ তাআলা পৃথিবীতে যুগে যুগে, কালে কালে, কওমে কওমে, এলাকায় এলাকায়, বংশে বংশে যেখানে নবী পাঠানো দরকার সেখানেই নবী পাঠিয়েছেন কে? আল্লাহ। আরো আসতে বলেন কে? তারা বলছেন সকল নবীদের দাওয়াত এক ছিল, ভিন্নতা ছিল না। ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি, আর সবার দাওয়াত ছিল এক, আনে আবুদুল্লাহ, ইবাদত হবে কার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 42 নম্বর সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে বললেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সেই শরীয়ত সেই জীবন ব্যবস্থাকে ঠিক করা হয়েছে নির্ধারণ করা হয়েছে ভেবো না এটা তোমাদের জন্য নতুন কোন জীবন ব্যবস্থা বরং তোমাদের জন্য সেই দিনকে সেই জীবন ব্যবস্থাকে নির্ধারণ করা হয়েছে যা এর আগে আদেশ দেওয়া হয়েছিল নূহের ব্যাপারে ওগো আমার হাবিব আপনার কাছে যে ওহী নাজিল করা হচ্ছে কেউ যেন এটা না ভাবে এটা মনে হয় নতুন কোন আদেশ বরং এর আগে আমি ইব্রাহিমের ঈসার কাছে একই আদেশ পাঠিয়েছিলাম সবাইকে আমি এক আদেশ দিয়েছিলাম আন আকিমুদ্দিন তারা যেন আমার জমিনে আমার দিন কায়েম করে তারা যেন আমার জমিনে আমার দিন কায়েম করে আমার দিনের উপরে যেন অবিচল থাকে এই জন্য পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সকল নবীদের কালেমা একটা না দুইটা আরো আসতে বলেন সকল নবীদের কালেমা এক না দুই সকল নবীদের কালেমা ছিল একটা শুধু নবীর নামটা ভিন্ন ছিল আদম আলাইহিস সালাম এসে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিয়ুল্লাহ আবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ মুসা আলাইহিস সালামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ আবার ঈসা আলাইহিস সালামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ আর আমাদের নবীর দাওয়াত ছিল লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে বলেন সব নবীদের দাওয়াতি সম্ভাষণ এক না ভিন্ন? সবাই বলেন এক না ভিন্ন? লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা সবার এক, নবীর নাম চেঞ্জ হয়েছে কিন্তু সবার দাওয়াতটা আদম থেকে মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই এসে তাওহীদের দাওয়াত দিয়েছেন। আবার পৃথিবীতে এমন কিছু কওম ছিল যাদের কাছে আল্লাহর তরফ থেকে স্পষ্ট প্রমাণাদি আসার পরেও, কিতাব নাজিল হওয়ার পরেও নিজেরা বেশি বুঝে নিজেরা ঘাট তেরামি করে করে পথভ্রষ্ট হয়েছে। যেমন ইয়াহুদি আর নাসারারা। নবীজি বলেছেন এরা 72 ফেরকায় বিভক্ত হয়েছে। কত ফেরকা? 72 দলে ভাগ হয়েছে। আর আমার উম্মত 73 দলে ভাগ হবে। তাহলে আমাদের মধ্যে দলাদলি বেশি থাকবে নাকি কম থাকবে? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজি বলেছেন কিতাবওয়ালা মানে ইহুদি খ্রিস্টানরা, এরা 72 ফিরকায় 72 দলে ভাগ হয়েছে। আমার উম্মত 73 দলে ভাগ হবে। 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবীরা বললেন নবী গো কোন দল জান্নাতে যাবে? নবীজি বললেন আল জামাআহ, যারা জামাতবদ্ধ ঐক্যবদ্ধ থাকবে। আবার অন্য হাদিসে এসেছে সাহাবীরা বললেন নবী গো তারা কারা? নবীজি বললেন যারা আমার আর আমার সাহাবীদের জীবনাদর্শের উপর প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি 72 ফেরকায় যাব না এক ফেরকায় থাকবো? সেই ফেরকাটা সরাসরি রাসূল এবং সাহাবীদের জীবন আদর্শের উপরে প্রতিষ্ঠিত হওয়া লাগবে, ঠিক কি না? সবার দাওয়াত এক ছিল। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর মাধ্যমে নবুয়তের গেটটা লক করলেন, তালা লাগিয়ে দিলেন, আর কোন নবী আসবেন না। যেহেতু নবী দুনিয়াতে আর আসবেন না, এই জন্য এই যে 1500 বছর পরে আমরা এসেছি, আমরা কিসের উপরে ঐক্যবদ্ধ থাকবো? নবী কি সেটা আমাদেরকে জানান নাই নাকি? কথা বলেন। নবীজি জানিয়ে দিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। দুটো জিনিস তোমাদেরকে দিয়ে যাচ্ছি, দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই দুটো জিনিসকে আঁকড়ে ধরলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর 2 নাম্বার হলো আমার সুন্নাহ। এই দুটো জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা আমার তরিকার উপরে থাকবে। এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরা লাগবে। যেই দুটো জিনিস আল্লাহ দিয়ে গেলেন তার মধ্যে কোরআন। এই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে এবার কি বললেন শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এতক্ষণে লাইনে তুলছি আপনাদেরকে, এবার শোনেন কথা। আল্লাহ তাআলা বললেন